অ্যাডনিভ গ্ল্যাম স্কোয়াডের নতুন একটি প্রয়াস। গত 12ই এপ্রিল দক্ষিণেশ্বর স্টার আইকন স্টুডিওতে হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে একটি সেলিব্রিটি স্পেশাল নববর্ষ শ্যুট, যার অন্যতম দুজন আয়োজক ছিলেন সিনেমাটোগ্রাফার অনিক ত্রিবেদী এবং মেকআপ আর্টিস্ট দীপিকা বিশ্বাস। প্রধান সেলিব্রিটি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড এবং টলিউডের বিখ্যাত অভিনেতা রাজদীপ সরকার। নববর্ষ 1433কে বিশেষ ফটোফ্রেমে ধরে রাখতে বিশেষ প্রয়াস ছিল আয়োজকদের। এই শ্যুট জুড়ে দেখা গেল বেশ কিছু কনসেপচুয়াল লুকস এবং সৃজনশীলতার বিচিত্রতা। আগামী দিনে অ্যাডনিভ গ্ল্যাম স্কোয়াড নতুন কি কি কাজ নিয়ে আসছে এবং পাশাপাশি অন্যান্য মডেল এবং মেকআপ আর্টিস্ট প্রত্যেকেই কি জানাচ্ছেন আমাদেরকে এই নববর্ষ প্যাকেজ শ্যুট প্রসঙ্গে, চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার, আজকে গ্ল্যাম স্কোয়াডের দুজন মেইন মুখকে পেয়ে গেছি। কেমন আছো দাদা আর দিদি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। সামনে তো নববর্ষ, কি প্ল্যানিং? নববর্ষ নিয়ে প্ল্যানিং বলেই আজকে আমাদের নববর্ষের ক্যালেন্ডার, মানে আমরা আমাদের এই নতুন বছরকে আমন্ত্রণ বা অভিনন্দন জানাবো একটা ভাবে, সেটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে। তো সেটাই আজকে দিয়ে আমাদের সূচনা হলো, আমাদের কাজ চলছে। আজকে হলো আমাদের প্যাকেজ শুট। তো এই প্যাকেজ শুটেরই যখন আবার আমাদের ওপেনিং হবে, তখন আবার আমাদের কাছে একটা উৎসবের মতন উদ্যোগনা বা কি বলবো, আনন্দ দিয়ে শুরু হবে। আজকে দেখলাম সেলিব্রিটি এসেছে রাজদীপদা মানে সাথে একটু তোমার মানে কিরকম লাগছে আসার পর থেকে, কি বলবে? রাজদীপদা ভীষণই মানে ফ্রেন্ডলি বলতে পারো, ফ্যামিলি ম্যান, একদম সুন্দর। মানে রাজদীপদা যে একজন আর্টিস্ট বা একজন যে কি বলবো সেলিব্রিটি, সেই রকম ভাবনা চিন্তাও নেই আর এরকম ফিলও আমাদের করায়নি। তো খুব সুন্দর একটা মানুষ, ওনার সাথে কাজ করে আমাদের ভীষণ ভালো লাগলো। অনেক আগেও কাজ করেছে, আমি এই প্রথম কাজ করলাম, ভীষণ ভালো। আর কালকে থেকে ওনারও সিরিয়াল আসতে চলেছে জি বাংলায়, কমলা নিবাস। তো সবাই দেখবেন, আমরাও তো দেখবো। তো আর কালকে ওনার সিরিয়াল আসছে আর আজকেই উনি আমাদের সেটে। তো এটা ভীষণ ভালো একটা পাওয়া। দুজনেই অর্গানাইজার, দু ভাই বোন, দেখতে পাচ্ছ আমরা অর্গানাইজ করছি। কিন্তু তার সাথে সাথে ও হচ্ছে একজন ফটোগ্রাফারের সত্তা হারিয়ে ফেলেনি। ফটোগ্রাফার মানেই হচ্ছে একটা পাখি উড়ে যাচ্ছে সেটাকেও ক্যাপচার একদম। আর আমি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট, সেই সত্তাটাকেও হারাইনি। আমরা চিন্তা ভাবনা নিত্য নতুন করে একজনকে সাজিয়ে তুলি বা ফুটিয়ে তুলি, সেরকম চিন্তা ভাবনা থেকে আমাদের এই পরিকল্পনা। মানে সেদিনকে তো অনেকেই দেখবে কালী মন্দিরের সামনে গিয়ে ডালা নিয়ে ছবি তুলে সেই মোমেন্টটাকে ক্যাপচার করবে। আমি যদি কেউ আসে, যদি চুলটা খোলা থাকে, তার চুলটাকে বিউটি করে দিয়ে বা তাকে একটু লাইনটা করিয়ে দিয়ে, হেয়ার স্টাইলটা ঠিক করে দিয়ে ওকে দিয়ে ক্যাপচার করানো, এটাই হচ্ছে, এটা একটা ভালো লাগার জায়গা, জানো তো। এটার মধ্যে একটা আলাদাই ভালোবাসা, আলাদাই চিন্তা ভাবনা, যারা প্যাশনটা বজায় রাখতে হবে প্রফেশনটার সাথে সাথে। একদমই। আর বং সিরিজকে কি বলতে চান? বং সিরিজ সবসময় আমাদের সাথে থাকে, সবসময় আমাদের পাশে থাকে। বং সিরিজ আছে বলে আমাদের সুন্দরভাবে আমাদের উপস্থাপনা এমনভাবে উপস্থাপনা করে মানুষের পাশে পৌঁছে দেয় বা সুন্দর করে সুন্দর করে দেখায়, তার জন্যই আমরা আর আমাদের জন্যই তারা। তো আমরা একে অপরের পরিপূরক, যেমন বং সিরিজ তেমন অ্যাডনিভ গ্ল্যাম স্কোয়াড। তো আমরা একসাথে কাজ করছি, আগামী দিন আরো কাজ করতে চলেছি। এটাই ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দাদা। এটা ভাবছিল এতক্ষণ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্যার, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। নববর্ষ তো সামনে, নববর্ষের প্ল্যানিং কি আছে? নববর্ষে আমার শুটিং চলবে। এখন তো ওই কমলা নিবাস আসছে জি বাংলায়, তার জোর কদমে শুটিং চলছে। আগামীকাল থেকে টেলিকাস্ট শুরু। আগামীকাল থেকে শুরু। এই রিসেন্ট এই কদিন আপনি কি করছিলেন, কোন সিরিয়ালে ছিলেন? কমলা নিবাসে, এখন তো কমলা নিবাসেরই চলছে আমার কাজ। এছাড়াও একটি মুভির কাজও চলছে, যেটা এই মুহূর্তে আপাতত নেই। আমার এই মান্থের এন্ডে আবার সেটার সেকেন্ড শিডিউল আছে। ঋতুদির সাথে কাজ চলছে, ঋতুদি, মমতা শঙ্কর এনাদের সাথে। স্যার, একটা ভিন্ন কোশ্চেন করবো আপনাকে। আপনার এখন যে মানে ক্যারেক্টারটা চলছে, ওটার সাথে আপনার ক্যারেক্টারের কি তফাৎ রয়েছে? প্রচুর বিস্তর। মানে আমি যে চরিত্রটা এই মুহূর্তে করছি সেটা সেই রকম চরিত্র আমি তো খুব একটা বিশ্বাস করিনি। মানে আমি আমার অভিনয় জীবনে অনেক ভার্সেটাইল ক্যারেক্টার করার সুযোগ বা সৌভাগ্য হয়েছে, কিন্তু এখন যে চরিত্রটি করছি সেটা সম্পূর্ণ আলাদা।
অ্যাজ আ পার্সন তার জগৎটাই সম্পূর্ণ আলাদা, এবং বাংলা সিরিয়ালেও সেরকম চরিত্র খুব একটা দেখা গেছে বলে আমার মনে নেই। হয়ে থাকতে পারে, বাট আমার মনে নেই এরকম চরিত্র সিরিয়ালে দেখেছি কিনা। স্যার আরেকটা জিনিস, যারা এই নতুন অভিনয় করতে চাইছে, নতুন অভিনয় জগতে ঢুকতে চাইছে, তারা অনেকে ভয়ে পিছিয়ে যাচ্ছে। এবার তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কিভাবে এগোলে ভালো হয়? আহ, অভিনয়ের ক্ষেত্রে সেই প্যাশনটা যদি কারোর ঠিক থাকে, সেই কমিটমেন্ট ডেডিকেশন থাকে, আমার মনে হয় নিশ্চয়ই হয়। মন থেকে চাইতে হবে এবং সেই ডেডিকেশনটা দিতে হবে। শুধু চাইলেই তো হবে না, মানে সেটার জন্য প্রিপারেশন, লাইক এনি আর্ট ফর্ম, যে কোনো আর্ট ফর্মে আজকে যে একজন ডান্সার ডান্স করছে স্টেজে, বা একজন যে সিঙ্গার যে কোনো প্লেব্যাক সিঙ্গিং করছে, বা কোনো মঞ্চে গান গাইছে, তার তো নিশ্চয়ই পিছনে একটা তালিম থাকে বা একটা রেওয়াজ থাকে। ঠিক সেরকম অভিনয় একটা আর্ট ফর্ম, যেটার পিছনে কিছু প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশনটা যদি কেউ প্রপারলি নিয়ে অনেস্টলি কাজ করে, নিশ্চয়ই কাজের সুযোগ আছে। মানে আমি তো তার খুব জ্বলন্ত উদাহরণ এটুকু বলতে পারি। আমি সম্পূর্ণ একটা নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্যামিলির দিক থেকে, এবং আমার পড়াশোনা বা আমার চাকরি জীবন সম্পূর্ণ একটা অন্য জগৎ থেকে এসেছি। কিন্তু অভিনয়টা আমার প্যাশন ছিল, থিয়েটার করতাম, সেই জিনিসটাকে নিজের মতো করে চালিয়ে নিয়ে গেছি, তৈরি করেছি। ভগবানের আশীর্বাদে আপাতত ঠিকঠাক কাজ করছি। আর আপনি যেহেতু থিয়েটার করতেন, সেই হিসেবে একটা কোশ্চেন করছি। এবার আপনি থিয়েটার করছেন, ওখানে তো সব থিয়েটার আর সিরিয়াল, এই দুটোর মধ্যে কি তফাৎ আপনি বুঝতে পেরেছেন যখন আপনি প্রথম সিরিয়াল করেছেন? হ্যাঁ, মানে ক্যামেরা অ্যাক্টিং এবং স্টেজ অ্যাক্টিং ডেফিনেটলি অনেকটাই আলাদা। একটা দিকেই বলতে পারি, একটা জাস্ট ছোট কথা বলতে পারি যে স্টেজ ইজ অ্যাক্টার্স মিডিয়াম, ক্যামেরা ইজ ডিরেক্টরস মিডিয়াম। তো ডেফিনেটলি একটা পুরো মিডিয়াম বিষয়টাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি টেকনিক্যাল হতে হয়। স্টেজে যেমন জিনিসটা একটা ফ্লোতে থাকে, ক্যামেরাতে অনেকগুলো টেকনিক্যাল বিষয় জেনে বুঝে তারপর জিনিসটা করতে হয়। এটাই আদারওয়াইজ, তবে হ্যাঁ, একটা চরিত্র হিসেবে, একটা অভিনয় হিসেবে তো মোটামুটি সকলের ওই অভিনয় বোধটা থাকলে হয়ে যায়, সেটা খুব একটা বিশাল সমস্যা হয় না। আর স্যার এখানে আজকে নববর্ষ শুটে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে এই স্টুডিওটাতে আমি প্রথমবার এলাম। মানে স্টুডিওর পুরো সেট আপ খুবই ভালো লাগছে, এবং অনেকের সাথে আগে কাজ করেছি, খুবই ভালো। এবং দীপিকাদির কাজ দেখেছি, খুবই ভালো, এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে খুব একটা ভালো কাজ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যালো দিদি, কেমন আছো? ভালো আছে। কোথা থেকে আসছো, তোমার নাম আর পরিচয়? আমি কেষ্টপুর থেকে আসছি, রমা মালি মেকআপ আর্টিস্ট। আর মেকআপ ইন্ডাস্ট্রিতে তুমি কতদিন ধরে আছো? আমি এই ইন্ডাস্ট্রিতে আছি এই 4-5 মাস। মানে 4-5 মাসে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করলে কিভাবে? আমার খুব ইচ্ছে ছিল যে আমি ইউনিক লুক করবো। তো আমার জানি না কেন মনে হয়েছে আজকে আমি জগৎপুরের মায়াদে ওকে এই লুকটা দিয়েছি। তো কনসেপ্টটা আমি আগে থেকে আমি ভাবিও নি, আমি নিজেও বুঝতে পারিনি যে আমি সুজন্য একটা খুব সুন্দর একটা লুক দিতে হবে ক্রিয়েটিভে। তো আর অনিকদার সাথে, দীপিকাদির সাথে কাজ করে অভিজ্ঞতা কি? অনেকের সাথে আর দীপিকাদের সাথে কাজ করে খুবই ভালো লাগে, কারণ ওদের মানে হাত ধরে আজকে ইন্ডাস্ট্রিতে আছি, কাজ করছি সবার সাথে। এত মানে যাদের সাথে কাজ করছি ওদের সাথে মানে আসার পরেই কাজ করছি। তো আমার খুবই ভালো লাগে ওদের সাথে কাজ করে। নেক্সট টাইম আবার ওদের সাথে কাজ করব। আরো সবার সাথে যাদের সাথে আমি যাদের সবাইকে ভালোবাসি সবার সাথে আমি কাজ করব, যেমন ইউনিক প্রসেনদা, মৌসুমী দি, প্রীতি, সবার সাথে সোনালি দি, সবার সাথে আমি কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, কেমন আছো? নমস্কার, ভালো আছি। নববর্ষের কি প্ল্যান আছে? নববর্ষের প্ল্যান এই যে নববর্ষের শুট, এটাই সব থেকে বড় নববর্ষের প্ল্যান, আমার সব থেকে ড্রিম শুট। তোমার নাম কি আর কোথা থেকে আসছো? আমি জোকা বেহালা থেকে আসছি, আমার নাম লোপামুদ্রা। আর আজকে যে শুটটা নববর্ষে শুট করছো, কেমন অভিজ্ঞতা লাগছে? অসম, মানে বলতে গেলে সত্যিকারের একদম অন্যদের মতো নয়, কিন্তু অথচ এই এই যে অনন্য, মানে অন্যের একটা সবকিছুর মধ্যেই সবাই করে নববর্ষের শুট, কিন্তু এটা একটা অনন্য মেকআপ। মানে আজকে যে আমাকে যে লুকটা দেওয়া হয়েছে একদম অনন্য মেকআপ, এটা আমি কোথাও আমি এই লুকটা আমি পাইনি আজ পর্যন্ত। আর সুন্দর যে মেকআপ আর্টিস্ট, তাকে তো থ্যাঙ্কস বলেও মানে তাকে কম হবে। থ্যাঙ্কস। আর অনিকদা, দীপিকাদির সাথে কাজ করে কেমন সবাই খুব লাগছে? ভালো, খুব ওয়ার্ম, মানে ভীষণ ওয়ার্ম এখানকার এনভায়রনমেন্ট। সবাইকে ভীষণ আমরা গল্প আড্ডা আনন্দ হাসির মধ্যে দিয়ে খাওয়া দাওয়া সবকিছু হলো। আর দেন একবার শুট থ্যাংক হবে। ইউ সো মাচ। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আমি অন্তরা বড়াই। আমি দক্ষিণেশ্বরেই থাকি। আর দীপিকাদির সঙ্গে
বাঙালিয়ানা, বিশেষ করে গ্লাম স্কোয়াডের সঙ্গে আমার বেশ কয়েকটা কাজ হয়েছে। খুব ভালো লাগে ওনাদের সঙ্গে কাজ করতে। আর আজকে আমি দুটো লুক ক্রিয়েট করেছি এখনো পর্যন্ত, খুবই ভালো লেগেছে। লুকগুলো কি কি ছিল? সবকটাই আমার পয়লা বৈশাখের ওপরেই থিম ছিল। একটা আসামি বিহু ছিল, আর আরেকটা পয়লা বৈশাখের বাঙালি সাথে। আর এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আপনি আছেন? বেশ কিছুদিন হয়ে গেল, 2 বছর হয়েই গেল। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো দিদি, কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি অনামিকা দাস, মানিকতলা থেকে এসেছি। আর আজকে যে এখানে নববর্ষ শুটে এসছো অনিকদার সাথে আর দীপিকাদির সাথে, কেমন লাগছে শুট করে? খুবই ভালো লাগছে। এর আগেও আমি ওদের সাথে কাজ করেছি, ওনারা খুবই ভালো মানুষ। তো নেক্সট টাইম আবার করতে চাই, খুবই ভালো লাগছে। আর তুমি কোথা থেকে এসছো বললে? আমার একটা প্রোগ্রাম ছিল, আমি সেই প্রোগ্রাম থেকে এসেছি। আর তুমি মডেলিং এর পাশাপাশি আর কি কি করো? আমি একটি পড়াই, মানে আমি সাইডে একটা স্কুলে পড়াই, তো প্লাস টিউশন করি, ডান্স করি। আর মডেলিং ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? বেশি দিন হয়নি, আমি নতুনই ধরতে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কেমন আছো? ভালো আছি। নববর্ষ তো সামনে, কি প্ল্যান? সেরকম কোনো প্ল্যান নেই। কিছু নতুন জামা কাপড় হয়েছে যেগুলো পরবো, কিন্তু ঘুরতে যাওয়ার জায়গা নেই। তোমার নাম আর পরিচয়? আমার নাম পূজা মাইতি, আমি বেলঘরিয়ায় থাকি। আমি অ্যাজ এ মডেল কাজ করি বিগত 4 বছর। আজকে এখানে নববর্ষ শুট নিয়ে কি বলতে চাও, কেমন অভিজ্ঞতা? আমার অনেকটার সাথে এটা প্রথম কাজ। তো আমার ভীষণ ভালো লাগলো এবং সবাই খুব কোঅপারেটিভ। বিশেষ করে মেকআপ আর কি জানো, দীপিকাদির স্টাইল, যেটা দীপিকাদি আমার লুকটা ক্রিয়েট করেছে সেটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, আমার উপরে ভীষণ মানিয়েছে এবং ফটো ভীষণ ভালো এসেছে। হ্যাঁ, অন্তরাদি মেকআপ করেছে, ভীষণ সুন্দর মেকআপ হয়েছে, সেটা সবাই দেখেই বুঝতে পারছো। আর আজকে লুকটা কি হয়েছে? আজকে আসামিজ লুক, এটা বিহু। হ্যাঁ, বিহু করার চেষ্টা হ্যাঁ বিহু লুক। এটা হচ্ছে কি যেন বলে এটাকে, আসামিসের মেখলা। হ্যাঁ আসামিজের মেখলা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। হ্যালো, কেমন আছো? ভালো আছি। আর নববর্ষের প্ল্যান কি? এখনো সেরকম কিছু ভাবিনি, এসবই শুটিং টুটিং করছি আর কি। আর তোমার নাম আর পরিচয়, কোথা থেকে এসেছো? আমি বুলবুল বুবরায়, আমি এসেছি শোভাবাজার থেকে। আর এখানে অনেকবার এসেছি। এই আর কি। আর আজকে অনিকদার সাথে আর দিদির সাথে কাজ করে কেমন লাগছে? মানে বলতে গেলে আই এম রিয়েলি অনার্ড টু বি পার্ট অফ দিস ফ্লাবারকাস্টিং ইভেন্ট। কি বলবো আর কি, অসাধারণ সবকিছু প্রোগ্রাম এদের। মানে বারবার আসতে ইচ্ছা করে, অনেক কিছু শিখতে পারি। এদের যে কনসেপচুয়াল চিন্তা ভাবনা গুলো, সেগুলো আমার মনে দাগ কাটে আর কি। একটার পর একটা কাজ করে যাচ্ছে, সেই জন্য বারবার আসছি, ভবিষ্যতেও আসবো। আর আজকে লুকটা কি সম্পর্কে যদি ছোট করে বলতে? এটা হচ্ছে চোখের বালিতে, এটা বিনোদিনী চরিত্র, চোখের বালি। আচ্ছা, আর আজকে লুকটা সম্পর্কে আর আপনি নিজেকে কি বলতে চান, না নিজে যে পরেছেন লুকটা সম্পর্কে কি বলবেন, যে পরে নিয়ে কেমন কখনো লাগছে? সাজিনি, তো খুব ভালো লাগছে। এরকম ধরনের একটা ক্যারেক্টার আমার প্রতি ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা সকলে বলবেন এটা কেমন হয়েছে কাজ। আমার তো ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। সকলের ভালো লাগলেই ভালো থ্যাংক লাগবে। ইউ। তো আমাদের রাজদীপদা আমাদের সাথে আজকে সারাটা দিন আমাদের সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এত মূল্যবান সময় দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সব থেকে বড় একটা সারপ্রাইজের ব্যাপার আছে, কালকে জি বাংলায় ঠিক 6:30টায় স্যারের একটা সিরিয়াল আসতে চলেছে, নাম হচ্ছে কমলা নিবাস। বাকিটা স্যার বলবে, সবাই দেখবেন। থেকে সন্ধ্যে 6:30টায় জি বাংলায় আসছে কমলা নিবাস, তাতে আমি থাকছি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে, দেখতে থাকুন এবং অবশ্যই জানাবেন কেমন লাগছে।